প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো। কারণ অপমান হচ্ছে সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদে আসলে ফেরত দেয়। সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়ে খায়, আবার সাপ যখন মারা যায় তখন পিঁপড়ে সাপকে খায়। সব সময় সবার সুদিন থাকে না, সময় একদিন বদলায়। তুমি ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না, তাহলে সে তোমায় আরও ভেঙে দিবে। সততা খুবই দামি একটা উপহার, যা কখনোই কোনো সস্তা লোকের কাছে আশা করা যায় না। আমি কথা বলতে পছন্দ করি, কিন্তু সবার সাথে নয়। যে আমাকে মনে রাখে একমাত্র তাদের সাথেই কথা বলি। কারোর জন্য মনে দুঃখ পুষে রেখে নিজে প্রতিনিয়ত কষ্ট পাওয়ার কোনো মানে হয় না। তুমি যার জন্য দুঃখ পাচ্ছ, খোঁজ নিয়ে দেখো সে অন্য কাউকে নিয়ে দিব্যি ভালো আছে। যাকে হারানোর সব থেকে ভয় বেশি, সে সবার আগে হারিয়ে যায়। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। সব মেয়ে টাকার পাগল হয় না, কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলেই খুশি। কালো রঙকে আমরা সবাই অশুভ ভাবি, কিন্তু স্কুলের ওই কালো বোর্ডটাই অনেকের ভবিষ্যৎ বানিয়ে দেয়। জোর করে কাউকে যেমন ভালোবাসা যায় না, তেমনি জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না। প্রত্যেক পরিবারে একটা করে কাল সাপ থাকে, ভালো মানুষদের কানে বিষ ঢালার জন্য। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। নিজের বউকে রানীর মতো করে তাড়ায় রাখে, যাদের মন ও মানসিকতার রাজার মতো। আর যারা বউকে দাসী করে রাখতে চায়, তাদের মন মানসিকতা দাসের মতো। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইতেও চোখে জল চলে আসে। মানুষ চিনতে না পারলে লজ্জার কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে মানুষের মতোই হয়। স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপরে থাকবে, ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বুঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। আমরা কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসল সত্যিটা কি জানো? যার মানসিকতা যেমন, তার কাছে আমরা তেমন। ঝগড়ার পরে যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ না, তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি। কিছু কিছু সময় মাথা নিচু করে মুখ বন্ধ করে নিতে হয়। এর অর্থ তুমি পরাজিত নয়, তুমি পরিণতি। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে, তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। ভালোবাসতে না পারো, কাউকে ঘৃণা করো না। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। যারা বংশগত ধনী, তারা কখনো ফুটানি বা অহংকার করে না। ফুটানি দেখায় তারা, যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশে পায় না। এক বছরে 10টা বন্ধু বানানো সহজ, কিন্তু একটা বন্ধুকে 10 বছর টিকিয়ে রাখা খুব কঠিন। কয়লাকে শতবার ধুয়েও তার ময়লা যায় না, তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। আপনি আগ্রহ না দেখালে
যে মানুষটা আপনার কথা কখনো চিন্তাও করে না, সেই মানুষটা আপনার না। তাকে অযথা বিরক্ত করা বাদ দিন। কিছু মানুষ আছে, তারা যতই কাছে থাকুক না কেন কখনো আপন হয় না, শুধু আপন হওয়ার অভিনয় করে। পৃথিবীতে সব কিছু ভোলা সম্ভব, কিন্তু কারো বেঈমানি আর প্রতারণা ভোলা সম্ভব না। বিষ শুধু সাপের মুখে থাকে না, মানুষের অন্তরেও বিষ থাকে। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যাকে কোনোদিন চিনতাম না, জানতাম না, আজ তার জন্য কষ্ট হয়। পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখি মারা গেলে পিঁপড়েগুলো তাকে খেয়ে নেয়। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠি যথেষ্ট। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রাখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। যদি কষ্টে থাকো তাহলে জানবে পাপ ক্ষয় হচ্ছে, আর যদি আনন্দে থাকো তাহলে জানবে পুণ্য ক্ষয় হচ্ছে। জীবনে তারা বেশি কাঁদে যারা 10 জনকে না, একজনকে মন থেকে ভালোবাসে। অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু তোমার কথা, তোমার ব্যবহার, আচরণ, মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়। কারণ একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ, এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো, তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। এখনই হাল ছেড়ে দিও না, পচা পানি থেকেও ফুল ফুটে। আর তুমি তো রক্তে মাংসে করা একটা মানুষ, তোমাকে দিয়েও কিছু একটা হবে, বিশ্বাস রাখো। সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না।